من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালে কেন্দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালে কেন্দিও বারে বার দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও চেহারা তোমার কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ দরে সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে হরষপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসালে সাহাবের মাহফিলে যিনি এই দরবার শরীফের গদিনশীন দায়িত্বে আছেন আমার বাবাজি হযরত মাওলানা শাহ সুফি খারি হুসাইন আহমদ নকশবন্দি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন
ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, গদ্দিনিশিন পীর সাহেব, অলিপুর দরবার শরীফ। এছাড়াও আমার পূর্বে অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই হরসপুর দরবার শরীফে মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। তার এই শুকরিয়া দান আর একবার উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? খুশি না বেজার? কারণ অলি আল্লাহদের দরবার রহমতের দরবার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে। কোন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি কি বুঝেন? আত্মশুদ্ধি হচ্ছে নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? নিজেকে পরিবর্তন করা, নিজেকে সংশোধন। নিজেকে যে ব্যক্তি পরিবর্তন করতে পেরেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন নিজেকে সংশোধন, নিজেকে পরিবর্তন করতে হলে নিজেকে নিজে পরিবর্তন করা যায়? নিজের নিজে কি পরিবর্তন করন যাইব? করা সম্ভব? নিজেকে নিজে পরিবর্তন করতে হলে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে, নিজেকে সংশোধন করতে হলে একটি মাধ্যম দরকার। ওই মাধ্যমটি হচ্ছে পীর ও মুর্শিদ। কোন সুবহানাল্লাহ। ওই মাধ্যমটার নাম কি? পীর ও মুর্শিদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদাররা কাকে ভয় করে? আল্লাহকে। কাকে ভয় করবে? আল্লাহকে। আমরা আল্লাহরে ভয় করিনি? আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি? আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং হক্কানি আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে হয়ে যাও। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তার মানে বোঝা গেল নিজেকে পরিবর্তন করতে হলে, নিজেকে সংশোধন করতে হলে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে আপনার হক্কানি আল্লাহ ওয়ালাদের সঙ্গে হতে হবে, পীর ও মুর্শিদ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক নেই? দেখবেন সমাজের মধ্যে যদি একটা ভালো ছেলে 5টা খারাপ ছেলের পাল্লায় পড়ে, ওই ভালো ছেলেটা কিন্তু আর ভালো থাকে না, খারাপ হয়ে যায়। ঠিক কিনা? এটা বাস্তব কিনা? আর একটা খারাপ ছেলে যখন সে 5টা ভালো ছেলের সাথে চলাফেরা করবে, দেখবেন ওই খারাপ ছেলেটা ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ ভাবে একজন নামাজি ব্যক্তি যদি 5টা বেনামাজির সাথে চলে,
ওই নামাজের নামাজি থাকবে না দিন শেষে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার 5 জন নামাজি ব্যক্তির সাথে যদি একজন বেনামাজি ব্যক্তি চলাফেরা করে, ওই 5 জন নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করার কারণে ওই বেনামাজি নামাজি হয়ে যায়। ঠিক কিনা বল? তার মানে সঙ্গর একটা প্রভাব আছে। ঠিক কিনা? চলাফেরা একটা কি আছে? প্রভাব আছে। চলাফেরাটা কি ভালো মানুষের সাথে হবে না খারাপ মানুষের সাথে হবে? ভালো মানুষের সাথে হবে না খারাপ মানুষের সাথে হবে? আর এই চলাফেরাটা যদি একজন হক্কানি মুর্শিদে কামেলের সাথে হয়ে যায়, তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনার জীবন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। মুর্শিদ ধরার দরকার আছে কি নাই? আছে কি নাই? পীর ধরার কথা কোরআনে আসেনি? বায়াতের কথা কোরআনে আসেনি? আছে। আমার নবী হলেন খাতামুন নবীন। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আসবে? কোনদিন সম্ভব? আমার নবী হলেন খাতামুন নবীন, শেষ নবী আমার নবী। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না এই দুনিয়ার মধ্যে। কিন্তু বেলায়েতের যুগ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের যুগ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, মান লাইসা ফি উনুকি বাইআতুন মাইমাতান ফি জাহিলিয়া। যে ব্যক্তি বায়াত ব্যতীত ইন্তেকাল করলো, যে ব্যক্তি মুরিদ হলো না, ইন্তেকাল করলো, মাইমাতান ফি জাহিলিয়া, ওই ব্যক্তির মরণটা ইমানের সাথে হবে না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই ব্যক্তির মরণ ইমানের সাথে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা মুসলমান নর নারী উভয়কে বায়াত নিতে হবে। ঠিক কিনা বলে? নর নারী উভয়কে কি করতে হবে? বায়াত নিতে হবে। কারণ বায়াত ব্যতীত যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার মরণটা তো ইমানের সাথে হবে না। ঠিক কিনা বলে? এখন প্রশ্ন হচ্ছে, ওই বায়াত আমরা কখন হব? ইডা চিন্তা কইরা পাই না অনেকে পাই। হমু 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 বলে আমরা সময় কাটিয়ে দিই। বেলা যখন শেষ হয়ে যাবে বলেছি, পারের তরি আর পাবে না। কখন বায়াত হব এটা নিয়ে আমরা কনফিউশনের মধ্যে থাকি কি না? অনেকে বলে আমার ছেলেটাকে বিয়ে করাই লই, এরপরে মুরিদ হইয়া যামকে, যে কোনো একজন আল্লাহর ওলি দেখে, হক্কানি পীর সাহেব দেখে আমি বায়াত নিব। আবার অনেকে বলে মেয়েটারে বিয়া দিয়া এইবার যে কোনো একজন পীরের হাত ধরালাম, এরকম বলেনি? আপনি আমি সারা জীবন বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? মরণ এমন একটা জিনিস, আপনি আমার পিছনে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? কখন কার মত হয়ে যায়, কোন সময়, এটা আমরা বলতে পারি? বলা সম্ভব? আগামীকালের সূর্য দেখবো এর কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? তো আগামীকালের জন্য আপনি কেন কাজ রেখে দিবেন? আজকের কাজটা তো আপনাকে আজকেই করতে হবে। ঠিক কিনা বলেন? আগামীকাল বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? হেলাই হেলাই সময় পার করে দিয়ে আজকে না কালকে না পরশু না আমি বায়াত হব, কিন্তু আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার মরণটা তো বাবা ইমানের সাথে হবে না। হবে? এই জন্য সঠিক সময় বায়াত নিতে হবে। যে হুজুর কখন বায়াত নিব, এই সময়টাই অনেকে খুঁজে পাই না। যখন একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে সাবালক হয়, আমাদের বাংলাদেশের বয়সের সীমানা হচ্ছে 14 বছর। কয় বছর? 14 বছর বয়সে একটা ছেলে সাবালক হয়, একটা মেয়ে সাবালিকা হয়।
সাবালক সাবালিকা হইলেই যে কোনো হক্কানি মুর্শিদে কামেলের হাতে সে বায়াত নিতে পারবে। আগে যদি বায়াত হয়, বিয়ের আগে বায়াত নিলে লস আছে, অসুবিধা আছে, ক্ষতি হবে, গুনাহ হবে। আমরা বিয়ের সাথে করাইয়া দিয়া ইতা করতে করতে দেখা গেছে এরকম বায়াত হইব 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 কইরা দেখা গেছে অনেকে আপনার বায়াত হওয়ার আগেই মরণ হয়ে গেছে। এরকম হয়েছে কিনা? হয়েছে কিনা? যার মরণটা বায়াত ছাড়া হয়ে গেল তার উপায়টা কি হবে? ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জন্য আসি নাই, কেউ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে নিজেকে শুদ্ধ করার দরকার আছে কি নাই? চলে যাওয়ার আগে ঈমান এবং আমলের দরকার আছে কি নাই? বাবারা, বলছিলাম এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকবো না। দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে নাই, রোজার মধ্যে নাই, ভালো আমলের মধ্যে নাই, কিভাবে সম্পদ আর টাকা কামাবো এই চিন্তার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার কারি কারি টাকা আপনার সাথে যাবে না, ঠিক কিনা বলেন? আপনার সম্পত্তি আপনার সাথে যাবে না। আপনার সাথে যেই জিনিসটা যাবে সেটা হচ্ছে ঈমান এবং আমল, ঠিক কিনা? কি যাইব? ঈমান এবং আমল। ঈমানে পরিপূর্ণ হওয়ার দরকার আছে কি নাই? ঈমান কি? ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সাথে বলতে হবে, আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? আছে? আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহকে মানি কিনা? আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহর সাথে শিরিক করা যাবে? আমরা আল্লাহকে মানি, আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এটাই হচ্ছে ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহকে নিয়ে যেমনি ভাবে সন্দেহ পোষণ করা যাবে না, আমার নবীকে নিয়ে সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহকে নিয়ে যেমনি ভাবে সমালোচনা করা যাবে না, আমার নবীকে নিয়েও সমালোচনা করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে মানার নামই হচ্ছে ঈমান। মানার নাম কি? আপনি যখন ঈমানে কামেল হবেন, আপনি যখন ঈমানে পরিপূর্ণ হয়ে যাবেন, তখন আপনার আমল অবশ্যই করতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? এ বাবারা, দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে কি নাই? ইসলাম তেমন কঠিন কাজ নয়, ইসলাম বুঝলে খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার প্রতি যা কিছু ফরজ করে দিয়েছেন এগুলা আদায় করতে হবে, ঠিক কিনা? নামাজ সবাইকে পড়তে হবে, ঠিক না?
আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনাকে যেমনিভাবে নামাজ পড়তে হবে, আমি পীর সাহেব আমাকেও নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? না নামাজ কম বেশি আছে? সমস্ত মুসলমান সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা কি শুধু আমরাই রাখবো, আপনারা রাখবেন না? সমস্ত মুসলমানদের জন্য রোজাটা কি করে দিছে? ফরজ করে দিয়েছে। এই নামাজ রোজা দুইটা বিষয়, আপনি আমাকে সকল মুসলমান মুমিন মুমিনাত সবাইকে এই ফরজগুলো আদায় করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আর কি, যদি আপনার সামর্থ্য থাকে জাকাত দিতে হবে, ঠিক কিনা? জাকাত তো সবার উপর ফরজ না, সামর্থ্যবান ব্যক্তির উপর জাকাত ফরজ। সামর্থ্য যদি আপনার থাকে আপনি হজ করবেন, হালাল হারাম মোতাবেক, হালাল হারাম চিনে আপনার জীবনটা কি করতে হবে? পরিচালনা করতে হবে। এই জিনিসগুলো বুঝলে আপনার দুনিয়ার জীবন সহজ হবে, সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। আর এইগুলা বোঝার জন্য একজন মুর্শিদ দরকার। কি দরকার? মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। মুর্শিদ কি? আপনাকে পথ দেখাবে। কোন পথ? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে পাবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে পাবেন, সেই পথ আপনার মুর্শিদ দেখাবে। হালাল হারাম মোতাবেক কিভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন, শরিয়া মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন, সেই পথই আপনার মুর্শিদ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুর্শিদ ধরার দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনার মুর্শিদ আপনার জন্য দুনিয়াতে যেমনি ভাবে আপন, আপনার প্রিয় মুর্শিদ আপনার জন্য আখিরাতে আরো বেশি আপন। সুবহানাল্লাহ। সেই যারা মুর্শিদ ধরেছেন, পীরের হাতে বায়াত নিয়েছেন, মুর্শিদকে মহব্বত করার দরকার আছে কি নাই? আপন মুর্শিদকে ভালোবাসার দরকার আছে কি নাই? মুর্শিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? তাদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? লাভ না লস? লাভ। বাবারা আমার, বলছিলাম সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা চিরন্তন সত্য কথা, ঠিক কিনা বলেন? কেউ থাকবো না, কেউ থাকবো না। মরার আগে আখিরাতের জন্য সঞ্চয় করার দরকার আছে কি নাই? আখিরাতের সঞ্চয় করার দরকার আছে কি নাই? দুনিয়ায় সঞ্চয় করেছেন, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে আপনার সন্তানদের জন্য রেখে গিয়েছেন। আপনার সন্তান তো আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পর আপনার সন্তান আপনাকে 5 দিন পরে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? 5 দিন, বড় জোর 40 দিন, কই দিন? এরপর ওই সন্তান যদি মানুষ না করে যেতে পারেন, আপনার সন্তান বলেও আপনার কবরের কাছে আর যাবে না, ঠিক নেই? আপনার সন্তান আপনাকে প্রতি বছরে একবার তো দূরের কথা 10 বছরও আপনার জন্য দোয়ার আয়োজন করবে না, এরকম সন্তান আছে কি নাই? কিন্তু ওই সন্তানের জন্য তার মা বাবা আল্লাহকে বলে গিয়ে সারাটা জীবন পরিশ্রম করে, এই সকালে যে বাড়িছে রাত 10টার সময় আইছে, এই সম্পত্তি করছে, টাকা পয়সা করছে, কইরা সন্তানের জন্য দেয়া গেছে, সন্তান তো 40 দিন পরে আর খবর নাই। এরকম আছে কি না? আছে কি না? বহুত আছে আমার মনে হয়, ঠিক না বাবার? আমার টাকা যাবে না, পয়সা যাবে না, কোনো কিছুই যাবে না। আপনার সাথে যেই জিনিসটা যাবে আপনার ঈমান এবং আমল। ঈমান এবং আমল কতটুকু করেছেন আপনি নিজেই ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? এখানে প্রত্যেকটা ব্যক্তি বলতে পারবে সে কতটুকু কি করেছে। নিজের মধ্যে এটা আসবে কি না যে আমি কতটুকু আমল করছেন আর কতটুকু নাফরমানি করছেন, কতটুকু আমল করছেন সেটা আপনি ভালো জানেন। তো যে আমল করছেন আপনি চিন্তা করে দেখেন, এই আমলে ফার পাওয়া সম্ভব নেই, সম্ভব। এই জন্য আল্লাহর কাজ করার দরকার আছে কি নাই? আল্লাহর ইবাদত বন্দিগি করার দরকার আছে কি নাই? নেক আমল করার দরকার আছে কি নাই? বাবারা আমার, বলছিলাম
কেউ থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাব, আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার দুনিয়ার জীবন শেষ, ঠিক কিনা বলে? দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার জীবন শেষ। আর আমল করার সুযোগ আসেনি, দান করার সুযোগ আসেনি, নামাজ পড়ার সুযোগ আসেনি, রোজা রাখার সুযোগ আসেনি। যতটুক আমল করেছেন ঠিক ততটুক আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানুষকে যখন দুনিয়া থেকে বিদায় নেই, তাকে আমরা গোসল করায়া কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে যাই, ঠিক কিনা বলেন? জানাজার নামাজ আদায় করাইয়া, জানাজার নামাজ আদায় করে তাকে আমরা কবরস্থ করি কি করি না? করিনি। তাকে যখন কবরের মধ্যে দাফন করে, কবরস্থ করে, তার স্বজনেরা 40 কদম দূরে চলে আসে। কয় কদম? 40 কদম যখন দূরে চলে আসে, তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে। কয়জন? 2 জন ফেরেশতা আসে, তাকে তুলে কবর থেকে উঠায়া বসায়। তাকে উঠায়া বসাই কবরের মধ্যে, বসাইয়া তাকে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্নটা হলো আমার রব্বুকা, তোমার রবকে। আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবকে। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে। সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের রব যে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ না থাকলে এই প্রশ্নের উত্তরটা কবরে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কবরের মধ্যে যখন 2 নম্বর প্রশ্নটা করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের দিন কি? আমাদের দিন হচ্ছে ইসলাম। এই ইসলামের জন্য যদি জীবন দিতে হয় দিয়ে দিব, ঠিক কি? কোন ব্যক্তি যদি গলার মধ্যে ছুরি ধরে তারপরও ইসলাম ত্যাগ করব না, ঠিক কিনা বলেন? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামকে আমরা জীবন থাকতে ছাড়বো? জীবন থাকতে ছাড়বো? ইসলামই একমাত্র শান্তির ধর্ম। কন্যা সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর কবরের মধ্যে দিয়ে দিবে, কারণ সে তার ধর্ম নিয়ে, দিন নিয়ে কোনো তার অন্তরের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই। আছে? আছে? কয়টা প্রশ্ন গেছে? কয়টা গেছে? কবরের মধ্যে যখন 3 নম্বর প্রশ্নটা করা হবে, মা কুনতা তাকুলানে হাজার রাসূল, এই যে মহান সম্মানিত ব্যক্তিটি তোমার সামনে উপস্থিত আছে, তিনি সম্পর্কে দুনিয়ার মধ্যে কি বলতে? 3 নম্বর প্রশ্নটা কবরের মধ্যে করতে দেরি হবে, তার কবরের মধ্যে আমার নবী আসতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করতে দেরি হবে, তার কবরের মধ্যে আমার দয়াল নবীজি চলে আসবে। তার মানে বোঝা গেল প্রত্যেক মুসলমানদের কবরে আমার নবী আসবে। কন্যা সুবহানাল্লাহ। যদি বান্দা নেককার হয় তার কবরের মধ্যেও আসবে, যদি বান্দা বদকার হয় তার কবরের মধ্যে আসবে। প্রত্যেক মুসলমানের কবরের মধ্যে আমার নবী আসবে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার নবীকে নিজের জানের চাইতে মহব্বত করেছে, আমার নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। নবীকে আমরা ভালোবাসি কিনা? কেমন ভালোবাসি? নিজের জীবনের চাইতে, ঠিক কিনা বলেন? আমরা নবীকে কে কে ভালোবাসি? 2টা হাত তুলিয়ে দেখিয়ে দে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
বাবার আমার বলছিলাম, তার মানে প্রত্যেক বান্দার কবরের মধ্যে নবী আসবে। এই আসার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে কবরের মধ্যে আসার ক্ষমতা দিয়েছেন কে? নবী আছেন কোথায়? মদিনায়। কোথায় আছেন? মরানা জিন্দা, মরানা জিন্দা। আমার নবী মদিনাতুল মুনাওয়ারা আছে, জিন্দা আছে। সুবহানাল্লাহ কোন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদিল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাক। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের দেহ মুবারককে মাটির জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাক, বরং তারা তাদের কবরের মধ্যে, বরং নবীরা তাদের রওজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। রিজিকের ব্যবস্থা পর্যন্ত আল্লাহ কি করছে? কইরা দিছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী মরে নাই। সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত আছে। কোন সুবহানাল্লাহ। তো আমার নবীকে মইরা গেছে? আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। আমার নবী না, আদম সাইফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া, যত রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তারা প্রত্যেকে তাদের স্ব কবরের মধ্যে জীবিত আছে। প্রত্যেক নবীগণ হচ্ছে হায়াতুন নবীগণ। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আজকে যদি হরসপুরের জমিনে কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আজকে রাতে যদি হরসপুরের জমিনে কোনো ব্যক্তি ইন্তেকাল করে, কালকে সকাল 10টায় তার জানাজার নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? 10টার বেশি করবে না? করব? কাল সকাল 10টায় তার জানাজার নামাজ হয়ে যাবে, তাকে কবরস্থ করা হবে। যখন তাকে কবরস্থ করে তার স্বজনেরা 40 কদম জুড়ে চলে আসবে। কয় কদম? 40। তাকে যখন 3টা প্রশ্ন করা হবে, 3 নম্বর প্রশ্ন করার সাথে সাথে তার কবরের মধ্যে আমার নবী উপস্থিত হয়ে যাবে। ওইবনি কবরে নবী আসবেনি? নবী ছাড়া উপায় আছে? নবী ছাড়া গতি আছে? বাঁচার কোনো রাস্তা আছে? না। এখানে ছোট্ট একটা বিষয়, মদিনাতুল মুনাওয়ারা থেকে হরসপুরের জমিনে এক ব্যক্তি মারা গেছে, তার কবরের মধ্যে নবী আসবেন। এই আসার নামটাই হাজির। আসার নামটা কি? আসার নামটা কি? আমি চান্দুরা থেকে আপনাদের এখানে এসেছি, আমি আপনাদের সামনে হাজির। আপনাদের সামনে কি? আপনাদেরকে দেখি, সেটা হচ্ছে নাজির। সেটা কি? হাজির নাজির বুঝতে কষ্ট হয়। হাজির সেই ক্ষমতা দিয়েছেন নবী। শুধু হরসপুর না, এই বিশ্বের যত জায়গায় মুসলমান আছে, প্রত্যেকের কবরের মধ্যে যখন থেকে কবর দেওয়া হয়, প্রত্যেকের কবরের মধ্যে আমার দয়াল নবীজি উপস্থিত হয়ে যায়। আমার নবীজি কি হয়ে যায়? উপস্থিত হয়ে যায়। তার মানে নবী যদি হরসপুরের জমিনে গুরুস্থানে আসতে পারে, আজকে হরসপুর দরবার শরীফ আমার বাবাজি কারি হুসাইন আহমেদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির ওনার দরবারে আসার ক্ষমতা রাখেনি? রাখেনি? আমি এই কথা কইতাছি না নবী আয়েশা আমার সাথে বইয়া রইছে, এই কথা কইছি? এই কথা বলছি? আসার ক্ষমতা রাখে। আমাদের আকীদা কি? আসার ক্ষমতা রাখে। এটা হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাতের আকীদা। নবী পৃথিবীর যে কোনো জায়গায় কি আসার ক্ষমতা? সেই ক্ষমতা দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ যদি আমার নবীকে ক্ষমতা দিয়ে দেয়, আপনি আমার কোনো অসুবিধা আছে? কেউ বাবার অসুবিধা আছে? নবীর আল্লাহ ক্ষমতা দিলে অসুবিধা আছে? নাই 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 নাই। বলছিলাম নবীকে মহব্বত করতে হবে। কবরে বলা হবে মা কুনতা তাকুলানা হাজার রাজুল। এই সম্মানিত ব্যক্তির সম্পর্কে কি বলতে? নবী সম্পর্কে দুনিয়ায় কি বলতে তুমি? বলবেন যে নবী সম্পর্কে আমি এই বলতাম, আমি নবীকে ভালোবাসি, ওনার জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা?
আমি নবীকে ভালোবাসি, ওনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমরা মুসলমান, আমরা সুন্নিরা সব সহ্য করি, সব সহ্য করে নিব, নবীর অপমান সহ্য করব না। কথা বলেন ঠিক কি? কোন ব্যক্তি যদি আমার নবীকে অপমান করার চেষ্টা করে, কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমরা তাকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? সব সহ্য করে নিব। আমাকে গালি দিবা সমস্যা নাই, আমার বাবাকে গালি দিবা সমস্যা নাই, কিন্তু আমার নবীকে গালি দিবা, তোমাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই নবী হচ্ছে আমাদের ঈমান। নবী কি? ঈমান। নবীকে নিয়ে সন্দেহ থাকলে, নবীকে নিয়ে সমালোচনা করলে, নবীকে গালি দিলে ঈমান থাকবো? ঈমান থাকবো? ইদানিং কিন্তু নাস্তিক ব্লগাররা নবীকে নিয়ে গালিগালা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় দুঃসাহস তাদের! অথচ কবরে বলা হবে নবী সম্পর্কে কি বলতে? যারা নবীকে মহব্বত করেছে, যারা নবীকে ভালোবেসেছে, 3 নাম্বার প্রশ্নটা করতে দেরি হবে, ওই ব্যক্তি বলে দেবে তিনি হচ্ছেন আমার রাহমাতুল-লিল আলামিন। রাহমাতুল-লিল আলামিন। 3টা প্রশ্ন গেছেনি? সহজ, কিন্তু কি সহজ? এখানে ঈমানের বিষয় আছে। কিসের বিষয়? ঈমানের বিষয়। 3টা প্রশ্নের উত্তর যখন ওই মৃত ব্যক্তি দিয়ে দিবে, তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি হাওয়া তার কবরের মধ্যে আসবে, জান্নাতি নূরের আলো তার কবরের মধ্যে আসবে। তার কবরটাকে চতুর্দিক দিয়ে 70 গজ করে প্রশস্ত করে দিবে। কয় গজ করে দিব? কবরের সন্দুকটা মনে হয় 1.5 হাত। কয় হাত? 1.5 হাত। কিন্তু এটা হয়ে যাবে 70 গজ। কয় গজ? বিশ্বাস আসেনি? আসেনি? 70 গজ ওই বোঝা আমি কইছি না, নবী কইছে? চতুর্দিক দিয়ে কয় গজ হবে? 70 গজ। তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে। জান্নাতি হাওয়া তার কবরের মধ্যে আসবে, তার কবরের মধ্যে জান্নাতি আলো আসবে। তার কবরটা চতুর্দিক দিয়ে 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি এমন ভাবে ঘুমাও, তোমাকে আবার কিয়ামতের সময় জাগানো হবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন এক ঘুম দিব, ই ঘুমে ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? তার ঘুম আর ভাঙবে না, ঘুম। আর যে ব্যক্তি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, কয়টা প্রশ্নের? 3টা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, তার কবরের মধ্যে 2 জন আযাবের ফেরেশতা চলে আসবে। কয়জন? ওই ফেরেশতারা কানে শুনবে না, কানে শুনবে না, হাতুড়ি দিয়ে, হ্যামার দিয়ে তার মাথার মধ্যে এমন একটা আঘাত করবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে। কন্যা আল্লাহু আকবার। আযাবের ফেরেশতা, দুজুকের ফেরেশতা তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করবে, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জিন এবং মানুষ ব্যতীত সবাই শুনতে পাবে। কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব এত কঠিন, এত ভয়াবহ, যদি কোনো ব্যক্তি দেখত জীবনে আল্লাহর নাফরমানি আর করলো না, কন্যা আল্লাহু আকবার, জীবনে নামাজ ছাড়লো না, জীবনে রোজা ছাড়লো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্য একটা রিমান্ড বুঝেননি? আসামি যে ডরে মামলা মোকদ্দমা যে হয়, রিমান্ড দেনি, এই রিমান্ডের ডরে কিন্তু অনেকে অবস্থা খারাপ, নাম শুনলেই। কথা বলেন ঠিক কিনা? দুজকের আযাব যদি মানুষ দেখতো এই চোখ দিয়ে, কখনো খারাপ কাজ করলো না। বাবারা আমার, এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমলের দরকার আছে কি নাই? আছে কি নাই? হেলাই হেলাই সময় কাটিয়ে দিলে চলবে? কাটিয়ে দিলে চলবে? 3টা প্রশ্নের উত্তর যখন ওই ব্যক্তি দিয়ে দিবে,
তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেয়া হবে। 3টা প্রশ্নের উত্তর যখন ওই ব্যক্তি দিতে ব্যর্থ হবে, তার কবরের মধ্যে আযাবের ফেরেশতা চলে আসবে, তার কবরে আযাব চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আযাবই চলবে। বাবারা আমার, একটা মানুষ যখন ইন্তেকাল করে, কবর হচ্ছে তার আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি কবরে ফাঁস করে, ওই ব্যক্তি আখিরাতের বাকি ধাপগুলো পাশ করে ফেলবে। আর যার কবর কঠিন হয়ে যাবে, তার আখিরাতের বাকি রাস্তাগুলা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কি আমলের না ঈমানের? আমলের না ঈমানের? তোমার রবকে, আমার রব হচ্ছে আল্লাহ, এটা ঈমানের বিষয়। কথা বলেন ঠিক কিনা? তোমার দিন কি, আমার দিন হচ্ছে ইসলাম, এটা ঈমানের বিষয়। কবরের নবীকে বলবে চিনো কিনা, এটা ঈমানের বিষয়। ঠিক কিনা বলেন? আমি প্রথম বলেছি ঈমান এবং আমল যাবে। ঈমানে আপনাকে আগে পরিপূর্ণ হতে হবে, কামেল হতে হবে। ঈমানে যদি কামেল হন, আপনার কবর সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আর যদি ঈমানে কামেল না হতে পারেন, ঈমান আপনার যদি পরিপূর্ণ না হয়, আপনার কবর আপনার জন্য কঠিন হয়ে যাবে। ঈমান কি বিষয় আমি বুঝাইতে পারছি কিনা? পারছিনি? তে হুজুর আমল, কবরে কি আমলের প্রশ্ন করা হবে না? হ্যাঁ, আমলের দরকার আছে। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলেন? যেই দিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠবে। উঠবে কিনা? প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। কোন অবস্থায়? তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠবে, তার কবরের মধ্যে কোনো কাপড়, তার পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কি একজন আরেকজনের দিকে তাকাবে না? যদি একজন আরেকজনের দিকে তাকায়, তাহলে তো লজ্জার বিষয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি মানুষ উলঙ্গ থাকে, একজন আরেকজনের বিষয়ে তাকাইলে কিন্তু এটা লজ্জার বিষয়। কিসের বিষয়? লজ্জার বিষয় না? লজ্জার বিষয়। মা আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উলঙ্গ অবস্থায় সবগুলা মানুষ কবর থেকে উঠবে, তো কেউ কি কারো দিকে তাকাবে না? আমাদেরকে যখন ইন্তেকাল করে আমাদেরকে সুন্দর করে নতুন কাপড় কিনে, সাদা কাপড় কিনে পরায় কিন্তু কবরস্থ করা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন কবর থেকে উঠবেন কিয়ামতের দিন, ওই দিন আপনার পরনে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন কারো পরনে কোনো কাপড় থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাইলে তো লজ্জার বিষয়। আমার নবী বলেন, হে আয়েশা, শোনো শোনো, ওই দিন মানুষ এমন পেরেশানির মধ্যে থাকবে, এমন চিন্তার মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। কোন আল্লাহু আকবার। কেউ কারো দিকে তাকাইবার সময় থাকবে না। কঠিন সময় হবে, এমন ভয়াবহ মুহূর্ত এই দুনিয়ায় কারো জন্য আসবে না। আসবে? আমরা যখন দুনিয়ার পেরেশানির মধ্যে থাকি, চিন্তার মধ্যে থাকি না, টেনশনের মধ্যে থাকিনি, যখন দুনিয়ার পেরেশানি চিন্তার মধ্যে আমরা থাকি, আপনার সামনে দিয়ে একটা মানুষ যদি বলে, কিও ভাই কেমন আছো, এটার উত্তর দিতে কিন্তু বললে যান। কথা বলেন ঠিক কিনা? পরে এক সময় যখন আপনাকে জিজ্ঞেস করে, কি রে ভাই, আমি তো তোমার বালাবুড়া জিজ্ঞাসলাম, তুমি তো কোনো উত্তর দিছো না, তখন আপনি বলেন যে ভাই আমি খুব পেরেশানির মধ্যে আসলাম, তুমি যে আমার বালাবুড়া জিজ্ঞাসো এটা তো আমার মনই নাই। এরকম হয় কিনা? এরকম হয় কিনা? দুনিয়ার পেরেশানির কারণে আপনাকে আপনার এক ভাই
আপনাকে ভালো বোনা জিজ্ঞেস করলো, ওইটার উত্তর আপনি দিতে পারলেন না, কারণ দুনিয়ার টেনশনে ছিলেন, পেরেশানির মধ্যে আপনি ছিলেন। ওই দিন আপনি হাজার হাজার কোটি কোটি গুণ পেরেশানির মধ্যে থাকবেন, কারণ সকল মানুষ নফসি নফসি করবে। সকল মানুষ কি করবে? সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কিভাবে ওই বিপদ থেকে বাঁচা যায়। ওই দিন ব্যক্তি তার বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মহব্বতের স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। এমন কঠিন একটা মুহূর্ত আমি পূর্বে বলেছি, বাবারা দুনিয়া দুনিয়া করেছেন, সন্তানের জন্য কারি কারি টাকা পয়সা করে রেখেছেন, করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই সন্তান তো আপনাকে হাসরের ময়দানে চিনবে না। চিনব? আপনার মহব্বতের স্ত্রী আপনাকে চিনবে না। সবাই নফসি নফসি করবে, একমাত্র আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ইয়া উম্মতি কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করার দরকার আসেনি, সেই নবীকে ভালোবাসার দরকার আসেনি। ওই কঠিন সংকল, ওই কঠিন বিপদের দিন যিনি আপনার আপন হবেন তিনি হলেন দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা। ওই দিন আপনি আমার নবী, আপনি আমাকে সুপারিশ করবে। কি করবে? নবী সুপারিশ করার অধিকার আসেনি। আমার নবী সুপারিশ করবে কিনা? অনেকে আমার নবী সুপারিশ করতে পারবে না, এইরকম ব্যক্তি আছে কি নাই? আর যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, তারা কি আমার নবীর সুপারিশ পাইব? কেউ বাবার আমার পাইব? আমার নবী সেই দিন সুপারিশ করবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে আছে, ওই দিন প্রত্যেকটা ব্যক্তি তার আপন আপন ইমামের সাথে উঠবে, আপন আপন পীর ও মুর্শিদের সাথে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। আপন আপন মুর্শিদের সাথে কি হাসরের ময়দানে? সুবহানাল্লাহ বলবেন না? আমি পূর্বে বলেছিলাম আপনার মুর্শিদ দুনিয়াতে আপনার জন্য আপন, আপনার মুর্শিদ আখিরাতে আপনার জন্য আপন। সুবহানাল্লাহ কোন? দুনিয়া তো আপনার মুর্শিদ আপনার জন্য আপন, আখিরাতে আপনার মুর্শিদ এবং নবী ছাড়া কোনো গতি নাই। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ, বলে মারহাবা। আমাদের সামনে উপস্থিত হয়েছেন অলিপুর দরবার শরীফ, অলিপুর দরবার শরীফের সাজ্জাদানশীল হযরত মাওলানা কারি বাহাউদ্দিন নকশবন্দি, যিনি এই দরবার শরীফের খলিফা। আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি এই দরবার শরীফের খলিফা, যিনি অলিপুর দরবার শরীফ একটি ফুল, আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে অত্যন্ত মায়া করে মহাব্বত করি। আরেকটি বিষয়, এই দরবার শরীফের যিনি দায়িত্বে আছেন আমার বাবাজি শাহ সুফি হযরত মাওলানা কারি হুসাইন আহমেদ নকশবন্দি সাহেব, উনি আমার দাদা হুজুর শাহ সুফি খাজা কারি আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন। আর এই দরবারের খলিফা হচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দি সাহেব। সম্পর্ক আসেনি? একটা রুহানি সম্পর্ক আসেনি? সিলসিলাগত একটা মিল আছে কি নাই? আছে কি নাই? আছে।